কানাডাতে নতুন সিস্টেমে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা পড়াশোনা শেষ করে আবেদন করবেন তাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে অ্যাটাচ করতে হবে। তো যাদের জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট ম্যান্ডেটরি তাদের জন্য ইউজুয়ালি আমরা অ্যাট এ গ্যালেন্সি আইএলটিএসের বিষয়টা আমাদের মাথায় আসে। সেক্ষেত্রে আইএলটিএসের বিকল্প হিসেবে নতুন একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে অনুমোদিত হয়েছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। সেটি নিয়ে মূলত আজকের আলোচনা একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেয়া। অনেকে আইএলটিএস পরীক্ষা দিতে ভয় পান, বিশেষ করে এখানে 4টি মডিউলের মধ্যে কোনো মডিউলে অনেকের বিশেষ দুর্বলতা থাকে। সেই অবস্থা থেকে কাটিয়ে ওঠে এবং ফ্রি অফ কস্টে রিমোট এখানে প্র্যাকটিসের যে সুযোগগুলো এখানে রয়েছে, নতুন যে বিকল্প আইএলটিএসের বিকল্প যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সিস্টেম, সেটি নিয়ে আমরা কথা বলবো সংক্ষিপ্ত আকারে। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আজকের আলোচনা, আশা করছি তথ্যগুলো আপনাদের সহযোগিতা করবে। বিশেষ করে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি কানাডাতে থাকে অথবা নিজেরাই যারা এখানে কানাডা থেকে শুনছেন, আমাদের অনেক শ্রোতা মণ্ডলী, তাদের জন্যে এই তথ্যগুলো কাজে দিব, এটা আমরা বিশ্বাস করি। The CELPIP test is accepted for the post-graduation work permit. তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যে CELPIP টেস্ট দিয়ে আপনি যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করার পরে আপনি যখন PGWP ওপেন ওয়ার্ক পারমিটটা পেয়ে যাওয়ার পরে আপনি তো এখানে জব শুরু করে দেবেন। জব করার 1 বছর পরেই আপনি কি করতে পারবেন, এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো পিআরের জন্য আবেদন করতে গেলে আপনার তো আবার আইএলটিএস ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। সেক্ষেত্রে আপনার এই CELPIP এই টেস্টটা দিয়েই আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এটারও ভ্যালিডিটি 2 বছর। যতক্ষণ পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে ততক্ষণ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রয়োজনে আবার এটা নতুন করে দিবেন, যেহেতু এই টেস্টটা আপনার ইমিগ্রেশনের জন্য অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে। তো এখানে বলা হচ্ছে যে ইট ইজ প্লিজ টু অ্যানাউন্স দ্যাট দি CELPIP টেস্ট ইজ নাও অ্যাকসেপ্টেড বাই ইমিগ্রেশন রিপ্রেজেন্ট সিটিজেনশিপ কানাডা ফর দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট. Test taker can use their CELPIP result in applications for this program. তো এবার আসুন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বলতে কী বোঝায়। যারা একদমই জানেন না তাদের জ্ঞাপনার্থে এই বিষয়টি বলি। সেটা হলো যে কানাডাতে যখন পোস্ট সেকেন্ডারি এডুকেশনে কেউ পড়াশোনা করতে আসে DLI-ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে, তখন সেই পড়াশোনা পরবর্তীতে গভর্নমেন্টের পক্ষ থেকে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হয়। এটি পড়াশোনার ডিউরেশনের উপরে, বিশেষ করে যাদের পড়াশোনার ডিউরেশন 2 বছর বা তার থেকে বেশি, তারা এখানে 3 বছর ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পায়। বিশেষ করে আপনার এখানে যারা ব্যাচেলর প্রোগ্রাম করে তারা এখানে 3 বছর ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পায় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হিসেবে। এরপরে মাস্টার্স প্রোগ্রামে যারা আসে তারাও এখানে আগে 2 বছর মাস্টার্স করলে 1 বছরের জন্য 3 বছরের জন্য পেত। এখন 1 বছরের মাস্টার্স করলেও 3 বছরের জন্য এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে দেওয়া হয়। তবে যারা 1 বছরের প্রোগ্রামে ডিপ্লোমা প্রোগ্রামে আসেন সেগুলো সাধারণত 8 মাসের হয়ে থাকে, 9 মাসের হয়ে থাকে। যে ডিউরেশনের জন্য তিনি ডিপ্লোমা প্রোগ্রামে আসতেছেন সেই ডিউরেশন ইকুইভ্যালেন্ট তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ডিউরেশন সুযোগ দেওয়া হবে। তো এই যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ আপনারা পাচ্ছেন, আগে কিন্তু এটার জন্য আলাদা করে ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হতো না। এখন এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে এখানেও ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, জেনারেল ট্রেনিং ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেটি পাস করে নির্ধারিত একটা স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর আপনাদেরকে উঠাইতে হবে। তাহলে আপনারা সেটা রেফারেন্সে কানাডাতে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। সেটি অ্যাকসেপ্টেড হলে এরপরে সেটা রেফারেন্সে আপনি আপনার সুবিধা মতো এমপ্লয়ার খুঁজে নিয়ে এখানে আপনি জব করবেন। তবে মাথায় রাখতে হবে পিআর প্রোগ্রামে যদি কেউ কোয়ালিফাই করতে চান, বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রিতে, তাহলে অবশ্যই তাদের প্রফেশনাল ক্যাটাগরি যেটা টিআর ক্যাটাগরি, তো সেক্ষেত্রে সেই টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে আপনার জবটা থাকতে হবে। অর্থাৎ আপনি জব ওপেন ওয়ার্ক পারমিট পেলেন আর একটা জব শুরু করে দিলেন, তাহলে হবে না। অবশ্যই সেটি টিআর ক্যাটাগরি স্ট্যান্ডার্ড মানের মধ্যে থাকতে হবে। কেউ যদি সেই ক্যাটাগরি মেনটেন না করতে পারেন, কারো যদি টিআর ক্যাটাগরি 4 এবং 5 এর মধ্যে পড়ে যায়, তাহলে তাদের ছোটো ছোটো কিছু পিআর প্রোগ্রাম আছে, সেগুলোর জন্য ট্রাই করতে হবে। সেখানে চান্স খুবই কম্পিটিটিভ, খুবই কম। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন PGWP নিয়ে নিজেদের পড়াশোনার সাথে রিলেটেড কোনো একটা বিষয় জবের এখানে সুযোগ পাওয়া যায় কিনা, বের করা যায় কিনা, এটা আপনাদের জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। আশা করি আমি PGWP বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এখানে আরও কিছু বিষয় আছে। ফর দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যালাউজ স্টুডেন্ট টু হ্যাভ
graduate from eligible school to gain valuable Canadian work experience. For up-to-date eligibility details, IRCC website provides detailed information about what requirements applicant must meet to apply. To qualify for the PGWP, you must have completed studies at a qualified institution, maintained your status as a full-time student, and applied for the PGWP within 180 days of completing your study program. তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার যে আপনি পড়াশোনা শেষ করা 180 দিনের মধ্যে PGWPর জন্য আবেদন করতে হবে। এর বাইরে যদি কেউ ডিউরেশন পার করেন তাহলে তারা এটার জন্য এলিজিবল হবেন না। এ তো আরও এখানে বিস্তারিত আছে, আইআরসিসি ওয়েবসাইট আপনি গুগল করলে পাবেন। হাউ লং আর মাই CELPIP স্কোর ভ্যালিড, এখানে দেখুন ইফ ইউ আর applying for PGWP using the CELPIP score for other applications such as permanent residency, express entry, Canadian citizenship, your CELPIP score are valid for 2 years from the date your score report is issued. আমি এটা আগেই বলেছি যে এটার মেয়াদ 2 বছর। কোথায় আপনি এই ম্যাটেরিয়ালসগুলো পাবেন টেস্টের জন্য? অনলাইনে এগুলো অনেক ভুরি পাওয়া যায়। Applying for permits and other programs with the CELPIP score can be competitive, and that you want to perform your best to achieve your score goals. It will be provided all CELPIP test takers with free practice test and additional practice test for purchase. এরপর রয়েছে আপনার ফ্রি উইকলি ওয়েবিনার হোস্টেড লাইভ বাই CELPIP experts. এরপর রয়েছে the official CELPIP podcast free to listen on Spotify, Apple Podcast and more. CELPIP live bi-weekly YouTube live stream with preparation tips, expert immigration guest instructions are presented there. তো এখানে আপনারা তথ্যগুলো পেয়ে গেলেন যে এই টেস্টের জন্য আপনার আলাদা করে কোথাও গিয়ে কোচিং করাটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে সেটা ঘরে বসে প্র্যাকটিসগুলো করতে পারেন এবং এটার মাধ্যমে আপনি যদি আইএলটিএসটাকে কঠিন মনে করেন তাহলে সহজেই এই পরীক্ষা দিয়ে PGWPর জন্য আবেদন করতে পারেন। ইভেন PGWPর পরে পিআরের জন্য আবেদন করার জন্য এলিজিবল হবেন। আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। তো এখানে কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন, নতুন স্টুডেন্ট হিসেবে যারা এখানে কানাডাতে বর্তমানে আসবেন বা অবস্থান করতেছেন তাদের জন্যই এই সুযোগগুলো অ্যাপ্লিকেবল হবে। তো এখানে আপনারা যে বিষয়টি বললাম যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার PGWP পাওয়ার পরে আপনার ওপেন ওয়ার্ক পারমিটটা যাতে অবশ্যই টিআর ক্যাটাগরির সাথে আপনার প্রফেশনের সাথে ম্যাচিং হয়, এই আপনার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে ম্যাচিং হয়, তা না হলে কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়ে যেতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন। কারণ শুধুমাত্র ওয়ার্ড জব করে এখানে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করাটা টাফ, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর বর্তমানে তো PGWP শেষ হয়ে গেলে আপনাদের ক্লোজ ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো আশা করি আপনার কাজে লাগবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।